গার্লফ্রেন্ডের খারাপ ব্যবহারের কারণে ব্রেকআপ করেছেন, মন খারাপ সেই কারণে। ভালোবাসার সম্পর্ক অনেক কারণেই ভেঙে যায়। দুপক্ষের মধ্যে সমঝোতার মানসিকতা না থাকলে, একে অপরকে না বুঝলে ঝগড়াঝাটি এমনকি কথা কাটাকাটি থেকে ব্রেকআপ হতে পারে। একটা বন্ধন গড়ে উঠতে সময় লাগে, দুজনের প্রচেষ্টা লাগে, আন্তরিকতাই সেই সম্পর্ককে পূর্ণতার রূপ দেয়। কিন্তু সব সম্পর্ক পূর্ণতা পায় না যে মশাই। কিছু সম্পর্ক ভেঙেও যায়। সম্পর্ক ভাঙতে পারে দুজনের সম্মতিতে, কখনো যে কোনো এক পক্ষের সিদ্ধান্তে। জীবন থাকলে সমস্যা থাকবে, অসুস্থতা থাকবে, আবার সমাধানের উপায় খোঁজা, সুস্থ হওয়ার রাস্তাও বের করতে হবে। প্রেমটাও সেরকম। গানে গানে রসিকতা করে বলা হয় প্রেম করলেই সমস্যা বাড়ে। এটা খারাপ নয় বটে। আসলে যখন আপনি প্রেমে পড়ছেন তখন খুব স্বাভাবিকভাবেই প্রেমজনিত এক্সট্রা চিন্তা মাথায় থাকছে না। নিত্যদিনে জীবনে যা যা দায়িত্ব পালন করার, কাজের চাপ বহন করা সবটাই চলছে। এবার প্রেম জীবনে এসে গেলে হাজারো সমস্যা। মানে ভাবুন তো, অন্য একজন মানুষের না বলা কথা বুঝে নেওয়া এটা কি সহজ ব্যাপার? ছোটখাটো মান অভিমান ঝগড়া লেগেই থাকে, কিন্তু যখন ব্যাপারটা বাড়বে, আত্মসম্মানে লাগবে, তখন বোধ হয় সবসময় আপোষ করা যাবে না। ব্যাস, সেখান থেকেই ব্রেকআপ নিয়ে চিন্তাভাবনা শুরু। সঙ্গী বা সঙ্গিনীর অপমান সহ্য করে একসঙ্গে থাকা ভালো, নাকি ব্রেকআপ করে নেওয়া উচিত? এটা নিয়ে অনেকের মনে দোটানা থাকে। ভালোবাসা একটা অনুভূতি যার সঙ্গে জড়িয়ে থাকে দুটো মানুষের না বলা কথা। সেটা আপনাকে বুঝতে হবে। আসলে প্রেম শব্দটা যতটা ছোট, তার দায়িত্ব ওজন ততটাই বেশি আর ভারী। সেই ভার বহন করার মতো চওড়া কাঁধ পেতে হবে, না হলে সেই মানুষের ওপর ভরসা বিশ্বাস হবে না। যে আমরা অনেকেই নিজের থেকে বেশি ভরসা করি পার্টনারের ওপর। পৃথিবীতে সব থেকে বেশি ভরসার জায়গাটা হয়তো তাকেই দেয়া হয়। তাই সেখান থেকে কোনো আঘাত পেলে মন মেনে নিতে পারে না, অন্যরকম প্রতিক্রিয়া শুরু হয়, যেটা আখেরে সম্পর্ককে নষ্ট করে। অনেকে সামনাসামনি কথা বলে সমস্যা সমাধান করতে চায়, কিন্তু সেই চেষ্টা যে দুজনের হতে হবে। একতরফা অপমান যদি দীর্ঘদিন চলে, তাহলে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয়। জুড়ে যায় ব্রেকআপ শব্দ। আচ্ছা, ভাঙা এতটাই সহজ? যে কোনো জিনিস গড়তে সময় লাগে, বাড়ি হোক বা সম্পর্ক। ভাঙতে কয়েক মুহূর্ত বা একটা কারণ। সম্পর্কে একটা ছোট্ট সন্দেহ বড় ফাটল ধরিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে সুষ্ঠুভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াটা বড় চ্যালেঞ্জ। আমরা কোনো ভাঙনের পক্ষপাতী নই, সেই পরামর্শ আপনাকে দেব না। তবে এটাও ঠিক, সহ্যের একটা সীমা থাকে। চেতনা যদি নিজের থেকে জাগ্রত না হয়, তাহলে বাইরে থেকে কেউ বদল আনতে পারবে না। কোনো সম্পর্কে যদি দূরত্ব তৈরি হয়, অপমান বা খারাপ কথা বলে মিষ্টি মুহূর্তগুলোকে নষ্ট করা, অসম্মান করার প্রয়োজন নেই। দূরে থেকে যদি সম্পর্ক সুস্থ থাকে, সেটা ভালো। আবার প্রিয় মানুষের কাছে না থাকার যন্ত্রণাটাও বড্ড বেশি। তাই আপনি বুঝবেন কতটা সহ্য করবেন, কতটা করবেন না। ছেড়ে দেওয়া সহজ, ধরে রাখতে পারাটাই কঠিন। চেষ্টা করে দেখুন। একান্ত ব্যর্থ হলে তো সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে। সাজবেলা ডিজিটাল, সফল হোক স্বপ্নের।